তাদের শরীর ক্ষতবিক্ষত, তাদের যে কী দুরবস্থা ছিল সেটা আপনারা হয়তো এখন কল্পনাও করতে পারবেন না। তো তখন অনেকেরই লেখা আছে, অনেক কিছু খুঁজে দেখতে পারেন। সেইভাবে তাদেরকে নির্যাতন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে যখন মুক্তিযুদ্ধের পর উদ্ধার করা হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। দেশ বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে তাদের চিকিৎসা করান। আমার মা নিজে তাদের হাসপাতালে দেখতে যান, তাদেরকে দেখতে যান এবং এদেরকে সুস্থ করে তুলে। অনেক মেয়েদের হয়তো বাবা মা তাদেরকে ঘরে ফেরত নিতে চায়নি। আমার মা আয়োজন করেছিলেন, গণবিবাহ দিয়েছিলেন। প্রত্যেকে নিজের বাড়ি থেকে সেই বিবাহ দেন। এই বিবাহের সময় প্রশ্ন ওঠে বাবার নাম, বাড়ির ঠিকানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছিলেন আমার মাকে যে বলে দিও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা এই ধানমন্ডি 32 নম্বর 677 প্লটের যে বাড়িটি, এই বাড়িটি তাদের ঠিকানা। আমার কিছু গহনাগাটি ছিল, আমি মাকে নিয়ে দিয়েছিলাম যে মা এদেরকে, আমার লকারে রাখা ছিল বলে বেঁচে ছিল, বাসা তো লুট হয়ে গিয়েছিল, আমি সেগুলো তুলে দিয়েছিলাম মায়ের হাতে, তুমি ওদেরকে উপহার দাও। মা নিজেও দিয়েছিলেন যেটুকু ছিল। আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, সব আত্মীয় স্বজনের। আমাদের 32 নম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলেই ছিল, সব লুটপাট করেছিল। আমার মা, আমি, জামাল, রেহানা, রাসেল আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডি বর্তমান 9A, তখন ছিল 18 নম্বর বাড়ি, 18 নম্বরের 26 নম্বর বাড়ি, এখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং, তখন ছিল একটা একতলা বাড়ি, আমাদের সেখানে বন্দি করে রেখেছিল।